নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয়দেব কেন্দুরি মেলায় আজ তৃতীয় দিনে দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পক্ষ থেকে অনুষ্ঠিত হল জৌলুস শোভাযাত্রা। সকালে দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের শিবির থেকে এই শোভাযাত্রা বের হয় এবং সমগ্র মেলা পরিক্রমা করে জয়দেব পদ্মাবতী মন্দির হয়ে এই শোভাযাত্রা আবার ত্রিনাথ আশ্রমের শিবিরে ফিরে আসে। এই শোভাযাত্রার নেতৃত্ব দেন জুনাকড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। ছিল বহু নাগা সন্ন্যাসী। এরপর অনুষ্ঠিত হয় এক সাধু ভাণ্ডারা। তারপরে চলতে থাকে ভক্ত সেবা। এই 3 দিনব্যাপী অনুষ্ঠান প্রসঙ্গে দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর জুনাকড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ মুখ্যবার্তার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে কি জানালেন তা আমরা তুলে ধরছি। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্যবার্তা। হর 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 মহাদেব 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 হর হর মহাদেব হর 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 মহাদেব 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 হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব हर हर महादेव भोलेनाथ सबके साथ हर हर महादेव 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 हर हर महादेव। দুর্গাপুর ত্রিনাথ আশ্রম থেকে যে শিবির করা হয়েছে সেই শিবির প্রথমবারই উল্লেখযোগ্য সাড়া পেয়েছি। গত এপিসোডে আমরা আমাদের রাষ্ট্রীয় সচিব মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের সাক্ষাৎকার দেখেছি। আজও আমরা মহারাজকে পেয়ে গেছি। আমরা মহারাজের কাছ থেকে জেনে নেব যে প্রথম দিনের থেকে এবারে কি কি অনুষ্ঠান এখানে হয়েছে, যদি একটু বলেন। জয় মা জয়, জয় গুরু, জয় সদানন্দ, ওম নমো নারায়ণ, জয় জয়দেব পদ্মাবতী, জয় রাধা গোবিন্দ। বড় আনন্দের বিষয়, আমরা বড়ই সৌভাগ্যবান যে দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের কর্মকর্তা হয়ে শ্রী শ্রী জয়দেব ধামে শিবির লাগাবার সৌভাগ্য প্রাপ্তি হয়েছে। আর এই সৌভাগ্য বহুদিন পূর্বের থেকেই আমাদের পরম্পরা সাধুরা ভক্তরা আশা রেখেছিল, কিন্তু আমরা করে উঠতে পারছিলাম না। আমাদের ব্যস্ততা তথা নানা প্রকার পরিধানের কারণে এই একই সময় গঙ্গাসাগর মেলা থাকে এবং অন্য জায়গায় স্নান মেলা থাকে, অনুষ্ঠান থাকে, সেই জন্য আমরা করে উঠতে পারছিলাম না। কিন্তু এইবার আমাদের যে ভক্ত সমাগমরা বা শিষ্যরা সন্ন্যাসীরা একান্তভাবে আবেদন করেন, চাপ সৃষ্টি করেন যে গুরুদেব একটি শিবির করতেই হবে, চাই ছোট হোক চাই বড় হোক, যেমনই হোক। সবার আবেদন রক্ষার্থে আমি না পেরে আমার ত্রিপুরা, বেনারস, প্রয়াগ সফর সেরে এসে প্রথমেই জয়দেবে আসি এবং আমার পূর্বে শ্রীযুক্ত নারায়ণ মজুমদার তথা অশোকানন্দ
জি অশোক বন্ধু চক্রবর্তী মহাশয়কে পাঠাই, ওনারা বিষয়গুলোকে একটু এগিয়ে দেন। বাদবাকি যে বিষয়গুলো ছিল আমি আশা করি সেগুলো সম্পূর্ণ হয়। খুব অল্প সময়ের মধ্যে দুর্গাপূর্তিনাথ আশ্রমের যেই শিবির সুন্দরভাবে ছোট্টর মধ্যে সজ্জিত হয়েছে, এবং সব থেকে বড় বড় যে এখানে মেলা টেন্ট লেগেছে, মানে 10 বিঘা জমি নিয়েও এখানে আশ্রম লাগিয়েছে, এক একজনের 10 বিঘা জমি, হ্যাঁ না, কয়েক হাজার হাজার পাবলিক ওদের এখানে খেয়েছে। কিন্তু তাদের থেকেও বড় কথা, ওদের ওখানে এত সাধু ছিল না। সাধুর মধ্যে উল্লেখযোগ্য সাধু আমাদের এই ছোট্ট টেন্টে ছিল। আর তার থেকে বড় কথা, আমাদের এখানে সংস্কারী সাধু ছিল, একদম সংস্কারী সন্ন্যাসী ছিল, দশনামী নাগা সম্প্রদায়ের সাধুরা ছিল, উপস্থিত ছিল। উল্লেখযোগ্যভাবে মাতাজি সন্ন্যাসিনীরা ছিলেন এবং বাবাজিরা ছিলেন। বহু ভক্ত সমাগম হয়েছে এবং এই 4 দিন ব্যাপী আমাদের টেন্টে সেবার ব্যবস্থাপনা, জলপানের ব্যবস্থাপনা এবং রাত্রিভোজের ব্যবস্থাপনা ছিল। আমরা আজকে অন্তিম দিন পুরো জয়দেব মেলাটিকে মূল মার্গে, মেন রাস্তা দিয়ে আমরা পরিক্রমা করে জুলুস শোভাযাত্রা সহকারে জয়দেব ভগবান, জয়দেব পদ্মাবতী তথা রাধা গোবিন্দ দর্শন করে জয়দেবের সমস্ত দৃশ্য অদৃশ্য দেবী দেবতা এবং সমস্ত স্থাপিত মঠ মন্দিরের আরাধ্য দেবী দেবতাকে প্রণাম জানিয়ে, অজয়নাথকে তীর্থস্থানকে প্রণাম জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। এবং সেই বিদায়ের পূর্বে পরিক্রমার পরে এখানে একটি বৃহৎ সাধু ভাণ্ডারা হয়, নরনারায়ণ সেবা হয়, যা এখনও পর্যন্ত চলছে। 11টা থেকে এখনও হয়ে গেছে 1টা, তো সেই সময় পর্যন্ত নরনারায়ণ সেবা চলছে এবং সাধু ভাণ্ডারা হয়েছে। সাধুরাও আসতেছেন, যারাই আসছেন তাদেরকে আমাদের সাধ্য অনুসারে প্রসাদী সেবা করিয়ে যথার্থ দক্ষিণা প্রণামী নিবেদন করা হচ্ছে। এবং যারা ভক্তরা আসছেন তারা প্রসাদ পেয়ে যাচ্ছেন, তৃপ্তিভর প্রসাদ। অনেক কয়টি মেনু তৈরি হয়েছে, অনেক ভক্তরাও এর মধ্যে অটোমেটিক্যালি গুরুদেবের কৃপায়, জয়দেব ভগবানের কৃপায় এগিয়ে এসছে। তাই এইরকম সহযোগিতা আমরা প্রতিবারই চাইব। আর এখান থেকে এক মানসিক মনোভাব সংকল্প নেব যেন প্রতি বছর যেন আমরা এই জয়দেবে আমাদের দুর্গাপূর্তিনাথ আশ্রমের শিবির লাগাতে পারি। আর এই শিবিরে আমরা নরনারায়ণ সেবা, ভক্তদের সেবা, সাধুদের সেবা দিতে পারি, এই ভাবনাই রাখবো। এইবারের অনুষ্ঠানে আমাদেরকে উল্লেখযোগ্যভাবে যারা সাথ দিয়েছেন, আমাদের তন্ময়ীমা, ওনার কনিষ্ঠ সন্তানের জন্মদিন উপলক্ষে, এবং আমাদের সীতারাম গড়াই, রতন তুফান, ওনারা যারা আছেন তাদের একান্ত সহযোগিতা। এছাড়াও অনেক ভক্তরা রয়েছেন যারা আমাদেরকে এই শিবির লাগাবার জন্য নানা রকমভাবে নানাবিধ দান দান করেছেন। কেউ চাল বা কেউ ডাল, কেউ সবজি এবং কেউ আরও অর্থ প্রণামী দিয়ে, অশোকবাবুরা, নীতিশরা প্রণামী দিয়ে আমাদের কীভাবে সহযোগিতা করেছেন। আমাদের রাজাজিও আসাম থেকে অনেকটা সহযোগিতা করেছেন। সবাইকে আমরা জয়দেব ভগবানের কৃপা, অজয়নাথের কৃপা এবং তীর্থরাজ আমাদের জয়দেবের কৃপা, রাধা গোবিন্দের কৃপা বর্ষিত হোক সবার উপরে, সেই কামনা করি। আর এইভাবেই যেন আমরা প্রতি বছর সবাই সহযোগিতা পেয়ে আমরা এই মেলার শিবির করতে পারি এবং আগামী দিনে আরও বৃহৎ, আরও সুন্দর, আরও সজ্জিত করব বলেই আশা রাখছি। আর এইবারই উল্লেখযোগ্য প্রমাণ সাড়া পেয়েছে, কেননা এত পত্র পত্রিকায়, ফেসবুকে, টুইটার, মিডিয়ায় অন্য শিবির বড় বড় হতে পারে, কিন্তু এত সাড়া পড়েনি যেটা আমাদের পড়েছে। বিশেষ করে আমার উপস্থিতি এবং বিশেষ করে নিউজ মুখবার্তার এক ভূমিকা, তাই পত্রপত্রিকা হইতে এবং সংবাদ মাধ্যমেও তার প্রকাশ পেয়েছে। এই জন্য আমরা খুশি। সংবাদ মাধ্যমকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, এলাকাবাসীকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, প্রশাসনকেও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যিনি মেলা কমিটির প্রতিনিধিরা আছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা সার্বিক দৃশ্য অদৃশ্য প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ঈশ্বরের কাছে কামনা করি সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আগামী বছর যেন আবার দেখা হয় এবং সবার এই সার্বিক সহযোগিতা নিয়ে আমরা আবার শিবির লাগিয়ে আমরা সনাতন ধর্মের প্রচার বিস্তার আরও করার চেষ্টা করব। এবং আশা করি এই মেলা, এই ঐতিহাসিক মেলা, ঐতিহ্যময় মেলা, এই মেলা এতদিন ব্যাপী আজও অবধি যে রূপ পেয়েছে, আমরা যদি আসতে থাকি এবং আমরা জুড়ে থাকি, আমাদের যদি এখানে উপস্থিতি থাকে, তাহলে আগামী দিনে এই মেলা স্বরূপ আরও
উন্নত মানের হবে এবং এই মেলার প্রচার প্রসার বিস্তারও সারা ভারতবর্ষ ব্যাপীভাবে, যেমন গঙ্গাসাগরের প্রচার সর্বত্রই আছে, কিন্তু জয়দেবের প্রচার সর্বত্র নেই। তো আমরা এই জয়দেবের প্রচারও সারা ভারতবর্ষের বুকে সর্বত্র পৌঁছে দেব এবং নাগা সন্ন্যাসীরও সমাগম আগামী দিনে বহু সংখ্যকভাবে বাড়বে, উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং নাগা সন্ন্যাসীরাও এখানে স্নান করবেন, দর্শন করবেন, মেলা করবেন, পরিক্রমা করবেন। এই নাগাদের তো এমনিই তো এখানে সাধুগুরু বৈষ্ণব গোসাই বাউলদের মেলা, সঙ্গীতময় মেলা, দিবারাত্রি মেলা, 3 দিনব্যাপী মেলা, তার সঙ্গে সঙ্গে নাগা সন্ন্যাসীদের সমাগম আরও উল্লেখযোগ্যভাবে, উল্লেখনীয়ভাবে মাহাত্ম্য প্রকাশ করবে, এইটাই আমি আশা করি। জয় মা, জয় হর হর মহাদেব।